ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে ধানের চিটার পরিমাণ বৃদ্ধি পায় কেন বা ধানে চিটা হয় কেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এই যে লক্ষ্য করতে পারতেছেন এই যে ধানের শীষটা, তো এই শীষটা লক্ষ্য করেন এই যে ধানগুলো কিন্তু কালো কালো হয়ে গেছে। তো এগুলো কিন্তু ধীরে ধীরে চিটায় পরিণত হবে বা দেখবেন এগুলা নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো কালো হয়ে এটা ছত্রাকের কারণে কি আর কি এরকম সমস্যাটা হয়েছে। মূলত আপনারা যদি ধান খেতে তিনটি ভুল করেন ধান বের হওয়ার সময় বা কায়স্থর অবস্থা থেকে, তাহলে কিন্তু আপনার ধানও চিটা বেশি হতে পারে এবং চিটা বেশি হলে আপনারা ভালো করে জানেন যে আপনার ধানের ফলনটা অনেকটা কমে যাবে এবং ধানের আপনার যে লাভ 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 করা আসা ছিল সেটা আপনার হবে না। তো কী ভুল করা যাবে না বা কী ভুল কখন বা কী ভুল করলে আপনার ধানের ফলনটা কমে যাবে, তো সেটাই হচ্ছে মূল কথা। তো আপনাদের ধান খেতে যখন আপনাদের ধান যখন কায়স্থর অবস্থা থাকবে তখন থেকে কিন্তু এর পরিচর্যাটা আপনাকে সঠিকভাবে নিতে হবে। তো সেই সময় থেকে যদি আপনারা সঠিক পরিচর্যা নেন এবং সঠিক সময় সঠিক পরিচর্যা নিলে আপনার ধানগুলো দেখবেন সব ধান একবারে পরিপুষ্ট ধান হবে এবং ধানের ওয়েটটা অনেক ভালো হবে এবং ধানের দানাগুলো অনেক সুন্দর থাকবে। তো আপনাদের যখন আর কি ধান খেতে কায়স্থর অবস্থা থাকবে, তো কায়স্থর অবস্থা থেকে শুরু করে আপনারা যখন কায়স্থর যখন ধানগুলো দু একটা করে বের হবে তখন থেকে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন, সেচটা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের যে ২ নম্বর যেটা সেটা হচ্ছে যখন আপনাদের ধানগুলো বের হচ্ছে বা কায়স্থর অবস্থা আছে ধান বের হবে ২-১ দিনের ভিতরে, তখনই আপনারা ২টি স্প্রে করবেন। এক হচ্ছে আপনার ছত্রাকনাশক আর ২ নম্বর হচ্ছে আপনার মাজরার স্প্রে। কারণ হচ্ছে এই সময় কিন্তু আপনার গাছগুলোতে এই দুটি যদি আপনার ছত্রাক আক্রমণ করে তাহলে দেখবেন যে এই ধানগুলা এই যে কালো কালো হচ্ছে, এটা কিন্তু ছত্রাকের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এর জন্য আপনাকে আগাম আর কি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ২ নম্বর যেটা সেটা হচ্ছে আপনার মাজরার স্প্রে। কারণ আপনারা এই যে সামনে লক্ষ্য করতে বুঝতে পারবেন এই যে শীষগুলো দেখেন এগুলো কিন্তু পুরোপুরি সাদা হয়ে গেছে, এটা কিন্তু মাজরার কারণে এমনটা হয় এবং আবার ছত্রাকের কারণেও এমনটা হয়। এই যে শীষটা লক্ষ্য করেন আপনারা, এই যে শীষটা এখান থেকে কিন্তু এটা শুকায় গেছে, এটা কিন্তু ছত্রাকের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো এই জন্য আপনাদের জমিতে যখনই আর কি কায়স্থর অবস্থা বা ধান বের হচ্ছে এইরকম সময় থেকেই আপনাকে এই দুটি স্প্রে অবশ্যই করতে হবে। আর ৩য় নম্বরে যেটা কাজ সেটা হচ্ছে আপনাদের গাছের জন্য কিন্তু এই সময় পর্যাপ্ত খাদ্য প্রয়োজন। কারণ যেহেতু আপনাদের গাছে এই সময় আর কি ফুল বের হচ্ছে বা গাছের ধান জন্য আপনারা যেহেতু আগে যেগুলো খাবার দিচ্ছেন সেগুলো কিন্তু গাছের জন্য গাছ খেয়ে ফেলছে এবং এই সময় যেই খাদ্যগুলো দেবেন সেগুলো আপনার গাছের কাজে লাগবে। পাশাপাশি আপনার ধান গাছ ধানের যে দানাগুলো আছে সেই দানাগুলো পুষ্ট হবে এবং দানাগুলো চকচকে হবে এবং এই দানাগুলো থেকেই কিন্তু আপনার পরবর্তী ফলনটা আপনারা পাবেন। তো এই জন্য আপনাকে জিঙ্ক, সালফার বা ভিটামিন জাতীয় পিজিআর জাতীয় খাদ্যগুলো আপনাকে স্প্রে করে দিতে হবে, যেগুলো কায়স্থর আসার সময় ধান বের হওয়ার আগেই, তাহলে কিন্তু আপনারা পর্যাপ্ত ফলনটা পাবেন। তো বন্ধুরা যাদের জমিতে চিটার পরিমাণ বেশি তারা অবশ্যই এই জিনিসটা করবেন। জমিতে বিশেষ করে এই সময় পানিটা শুকানো যাবে না, আপনারা সবসময় পানিটা ধরে রাখার চেষ্টা করবেন, কারণ এই সময় গাছে কিন্তু পর্যাপ্ত পানির প্রয়োজন। আর পানি না থাকলে আপনার গাছের দেখবেন যে আপনার দানাগুলো চিটার পরিমাণটা বেড়ে যাবে, কারণ আপনার যদি জমিতে রস না থাকে গাছটা এমনিতেই খাদ্য গ্রহণ করতে পারবে না। পাশাপাশি আপনার দানাগুলো দেখবেন যে চিটায় বেশি হচ্ছে বা পাতানের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো এই সময় আর কি যাদের জমিতে ধান বেরোচ্ছে তারা অবশ্যই এই 3টি পরিচর্যা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তী ফলনটা অনেকটা ভালো হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।